সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ। জুলাই মাসে সারা দেশে জুলাই পদযাত্রা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। এক্ষেত্রে গোপালগঞ্জ বাদ রেখে তারা সারা দেশে এই পদযাত্রা ঘোষণা দেয়। তারা যখন এই পদযাত্রার ঘোষণাটি দেয় তথা সারা বাংলাদেশেই তারা যখন পদযাত্রা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সরকার যেহেতু অনুমতি দিয়েছেন এই ধরনের সভা সমাবেশ এবং পদযাত্রা করার, সেই ক্ষেত্রে সরকারকেও অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কিংবা এই ধরনের সভা সমাবেশে যেন অপ্রীতিকর কিছু না ঘটে সেটা সজাগ দৃষ্টি রাখা উচিত ছিল। কেননা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার সরকারের উপরেই পড়বে। আর যদি সরকারের মধ্যে এমন মানসিকতা থাকে যে সেখানে এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপি নেতাকর্মীরা কিংবা এনসিপির যে পদযাত্রা সেটা আরও বেগবান হবে, সারা দেশেই এনসিপির একটা মুভমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড হতে পারবে না, যেহেতু এই বছরেই শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এইভাবে মাঠ উত্তপ্ত রাখার যদি চিন্তা সরকার করে থাকে তবে সেটা বুমেরাং হবে। জামায়াতের পক্ষ থেকেও সরকার বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। গণরায় তথা জুলাই সনদ বাস্তবায়ন, চাঁদাবাজি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা দিক থেকেই সরকারের ব্যর্থতার কারণে তারাও আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং একই সাথে এই যে আজকে প্রথম দিনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটল, এর দায়ভারও সরকারকে নিতে হবে। আস্তে আস্তে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক রূপ নিতে পারে। কাজেই এক্ষেত্রে সরকার যদি সজাগ না হয় তাহলে এই ঘটনাগুলো বুমেরাং হবে এবং সরকারের হয়তোবা কঠিন পরিণতি হতে পারে এই ক্ষুদ্র ঘটনাগুলো একত্রিত বহিঃপ্রকাশের কারণে। ধন্যবাদ সবাইকে। আপনারা কি মনে করছেন, এমন ঘটনা দায় সরকারের উপর নাকি অন্য কোনো ষড়যন্ত্র আছে? কমেন্টে অবশ্যই জানাবেন।